লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক আছে না, এই ত দিয়ে মনে রাখবা ছোট, ঠিক আছে। গুণিতক মানে কি ছোট, আর লঘিষ্ঠ মানেও কি ছোট। তাহলে লঘিষ্ঠ আর গুণিতকের সম্পর্কটা এভাবে করে মনে রাখবা। তো লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো ছোট কি সাধারণ গুণিতকের সবচেয়ে ছোটটাই হচ্ছে কি লসাগু। আর গসাগু কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, কিভাবে মনে রাখবা, গুরুজন আমরা বলি না, গুরুটা অনেকটা গরির সাথে মিল না, গুরুজন গরিষ্ঠ মিল, আর গরিষ্ঠ মানে কি বড়, আর এটার সময় কি হবে গুণনীয়ক। আর গুণিতক মনে রাখবা গুণফল বা নামাতা। এখন এই যে ত্বক ত আছে না, নামাতাতেও কি ত আছে, এভাবে করে দুইটা সম্পর্ক মনে রাখবা। আর গুণনীয়ক মানে কি কি দিয়ে ভাগ করা যায়। এখন অন্তস্থীয়তে যেহেতু নামাতা ওখানে চলে গেছে, এখানে ভাগ হবে, গুণ চলে গেছে ওখানে নামাতার গুণ চলে গেছে, তার মানে এখানে কি বাঁচলো ভাগ। আর দেখো অন্তস্থীয়র সাথে আরেকটা মিল আছে দিয়ে, ঠিক আছে। এবার নিঃশেষে বিভাজ্য সমান কি ভাগ শেষ থাকবে না, এটা মুখস্থ। এবার দেখো সাধারণ গুণিতক বা সাধারণ গুণনীয়ক দোনোটার একই মানে হচ্ছে কমন। কিসের মধ্যে কমন, দুইটা তিনটা চারটার মধ্যে কমন হচ্ছে কি সাধারণ গুণিতক বা সাধারণ গুণনীয়ক, তাই দোনোটা এইভাবে লিখলাম। এবার দেখো গুণনীয়ক কিভাবে বের করি। গুণনীয়ক কি বলছি, কিভাবে ভাগ করা যায়। তাহলে 8-এর গুণনীয়ক 1 দিয়ে 8 ভাগ করব। প্রথমে কি ছোট থেকে ভাগ করব, তাহলে এখানে ছোটটাই কিন্তু এখানে বড় হবে, ঠিক আছে। এই দেখো 1 গুণ 8, তারপর এবার 2 দিয়ে ভাগ করব, 2 গুণ 4, এখন 3 দিয়ে যাবে না, 3-এর পরে কিন্তু 4 চলে আসছে, তাহলে যতক্ষণ ধারাবাহিকভাবে মিলবে। তাহলে গুণনীয়ক কি 1 2 4 8, এই যে 1 2 4 8, ঠিক আছে। আর ধারাবাহিক মানে কি 1 2 3 4 5 6, এগুলাই হচ্ছে ধারাবাহিক মানে। এবার আসো 12-এর গুণনীয়ক 1 গুণ 12, এবার 2 দিয়ে ভাগ করবা, 2 গুণ 6, 6 দুগুণে কত 12, 3 4 12, তাহলে এখানে 3 4 ধারাবাহিক মিলে গেছে না, তাহলে আর করতে হবে না, শেষ। এবার গুণনীয়ক কি এই যে 1 2 3 4 6 12। 24-এর গুণনীয়ক কি 1 গুণ 24, তাহলে 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, 5 দিয়ে আর যাবে না, শেষ। এই যে ধারাবাহিক মিলে গেছে 1 2 3 4 5 6, 5 দিয়ে কি যাচ্ছে না, তাহলে কি শেষ। এবার গুণনীয়ক কি 1 2 3 4 6 8 12 24 গুণনীয়ক। এবার আরেকটু দেখো 9-এর গুণনীয়ক। 9-এর গুণনীয়ক কি 1 গুণ 9, 9 একে 9, এবার 1-এর পরে কি 2 দিয়ে যাবে, 9 যাবে না, এবার 3 দিয়ে যাবে 3 তিরিকা 9। এবার দেখো একই সংখ্যা দিয়ে যখন গুণ হয় তার মানে শেষ, আর 4 5 6 7 আর কিছু দেখতে হবে না, ঠিক আছে। তাহলে গুণনীয়ক কি 1 3 9, আর 3 দুইবার লিখবা না। 18-এর গুণনীয়ক কি 1 গুণ 8, এবার কি 9 দুগুণে 18, 2 দিয়ে যাচ্ছে, 3 6 18, 4 5 দিয়ে যাচ্ছে না, তাহলে কি ধারাবাহিকভাবে মিলে গেছে। আর গুণনীয়ক কি 1 2 3 6 9 18। আবার দেখো তাহলে আমরা কি মনে রাখবো, গরিষ্ঠ ও লঘিষ্ঠ। গরিষ্ঠ মানে কি বড়, আর গরিষ্ঠ কখন হয় গসাগুর ক্ষেত্রে। লঘিষ্ঠ মানে কি ছোট, লঘিষ্ঠ কখন হয় লসাগুর ক্ষেত্রে। আরেকটার গুণনীয়ক মনে রাখো 45, 1 গুণ 45, 2 দিয়ে 45 যাবে না, 3 গুণ 15, 5 গুণ 9, তাহলে 45-এর গুণনীয়ক কত, 45-এর গুণনীয়ক 1 3 5 9 15 45, বা 1 3 5 9 15 45, ঠিক আছে। এটা হচ্ছে গুণনীয়ক বের করছে। এবার আসো 85 পৃষ্ঠার 5-এর 1 2টা করি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে 8 12 24-এর কি প্রথমে লসাগু বের করবা, তারপর গসাগু বের করবা। তাহলে লসাগুর জন্য কি করতে হয়, গুণিতক বের করতে হয়, ঠিক না। এবার গুণিতকের নামাতা দিয়ে কি হয় ত, তাহলে 8-এর গুণিতক বসাই দেওয়া, 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72। এবার 12-এর গুণিতক 12-র নামাতা 12 24 36 48 60 72। 24-এর গুণিতক 24 48 72 96। এখন কথা এবার দেখো 8 12 24, 8 12 24-এর সাধারণ গুণিতকগুলো দেওয়া হলো। সাধারণ গুণিতক মানে ছিল কমন, 2টি 3টি 4টি, এখানে 3টির মধ্যে কমন, ঠিক না। এখন কি কি কমন আছে, এই দেখো 24 তিনোটার মধ্যে আছে, তিনোটার মধ্যে কমন আছে, 48 তিনোটার মধ্যে কমন আছে, 72 তিনোটার মধ্যে কমন আছে। তাহলে
এই 8, 12, 24-এর সাধারণ গুণিতক হলো কি 24, 48, 72। আর লসাগুর ক্ষেত্রে কি বলছি, লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট। 24, 48-এর 72-র মধ্যে সবচেয়ে ছোট হলো 24। তাহলে 8, 12, 24-এর লসাগু 24। এবার গসাগু নির্ণয়। 8-এর গুণনীয়ক আগে বের করছি, 12-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক আগে বের করে ফেলছি। তাহলে এদের সাধারণ গুণনীয়ক ছিল কমন, 2টি 3টি, 3টির মধ্যে কমন। 3টির মধ্যে কি কি কমন আছে? 1 কমন আছে, 2 কমন আছে, 4 কমন আছে। ঠিক আছে, 1, 2, 4 হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে এদের গসাগু কত? 4। ঠিক আছে, তাহলে লসাগু 24 আর গসাগু 4।